পর্তুগালের প্রেম নিবেদনের একটি অন্যতম মাধ্যম হল রুমাল। পর্তুগালে ভালোবাসা প্রকাশের জন্য একজন তরুণী তার পছন্দের ভালোবাসার মানুষটির জন্য নিজে হাতে রুমালে নকশা তৈরি করে তার হাতে তুলে দেয়। তরুণীটি তাদের হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে রুমালে সুন্দর সুন্দর এমব্রয়ডারি নকশা তৈরি করে। কেউ কেউ সেই রুমালে প্রিয় মানুষটির জন্য বিশেষ কোনো বার্তা লেখে, কিংবা কেউ বা লেখে কবিতা। রুমালে নকশা তৈরির কাজ যেদিন শেষ হয়, সেই দিনটি পর্তুগালের মেয়েদের কাছে বিশেষ দিন হয়ে ওঠে। কারণ রুমালে নকশা তৈরির কাজ শেষ হবার পর তারা ওই রুমালটি তাদের ভালোবাসার মানুষের কাছে পাঠায়। মেয়েটির পছন্দের সেই মানুষ যদি রুমালটি জনসমক্ষে গলায় ঝুলিয়ে আসে কিংবা জ্যাকেটের পকেটে নিয়ে উপস্থিত হয়, তাহলে বুঝতে হবে ছেলেটি সেই ভালোবাসাকে সম্মতি জানিয়েছে। আর মেয়েটিকে যদি ছেলেটির পছন্দ না হয়, তাহলে সেই রুমালটি মেয়েটিকে ফিরিয়ে দেয়। জার্মানিতে আবার ভালোবাসা প্রকাশের ধরন একটু আলাদা। জার্মানিতে ভালোবাসা দিবস উপলক্ষে ফুল, চকলেট এসব তো দেওয়া হয়ই, সেই সঙ্গে দেওয়া হয় জিঞ্জার ব্রেড অর্থাৎ আদা বিস্কুট। বড় বড় সাইজের হৃদয় আকৃতির জিঞ্জার ব্রেডে সুন্দর রোম্যান্টিক বার্তা লিখে ফিতে দিয়ে সাজানো হয়। তারপর সেটি প্রিয় মানুষকে উপহার হিসাবে দেওয়া হয়। এবারে আসা যাক ফিনল্যান্ডের ব্যাপারে। ফিনল্যান্ডের যুগলরা তাদের ভালোবাসা প্রকাশ করার জন্য এক বিশেষ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফিনল্যান্ডের সোনকাজার্ভিতে প্রতি বছর ওয়াইফ ক্যারিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় পুরুষদের তাদের স্ত্রীকে কাঁধে উল্টো করে ঝুলিয়ে নিয়ে দৌড়তে হয়। বিভিন্ন অবস্ট্যাকেল পেরিয়ে, কখনো জলের মধ্যে দিয়ে, কখনো ফেন্স পেরিয়ে ছুটতে হয় স্বামীদের। এই প্রতিযোগিতায় অংশ নিতে হাজির হন অনেকেই। বিবাহিত না হলেও প্রেমিক প্রেমিকারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। যে পুরুষ এই প্রতিযোগিতায় জয়ী হন, তিনি তার সঙ্গীর সমান ওজনের একটি বিয়ার পুরস্কার হিসেবে পান, আর সেই সঙ্গে তিনি পান ফুল আর স্মারক, আর অবশ্যই পান সকলের প্রশংসা। এই কঠিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বলে দেয় দুটি মানুষ একে অপরকে কতটা ভালোবাসে।